এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমার হাতে শুরুতে আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনামে আছে খাগড়াছড়ি থেকে সংঘাত, রাঙামাটিতেও নিহত 4, পাহাড়ি বাঙালি সংঘর্ষ। খাগড়াছড়ি ও রাঙামাটিতে 144 ধারা জারি। এর বাইরেও আছে জমি দখলে অপ্রতিরোধ্য হাসনাত আবদুল্লাহ, আওয়ামী গডফাদার, এটি তাদের নিজস্ব অনুসন্ধানী প্রতিবেদন। এর বাইরেও আছে পার্বত্য পরিস্থিতি প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। দৈনিক সমকালে আমরা প্রধান শিরোনামে ছবি সহ দেখতে পাচ্ছি গতকাল পাহাড়ের সংঘর্ষের ঘটনাটি। সংঘাতে অশান্ত পাহাড়, নিহত 4, খাগড়াছড়ি রাঙামাটিতে 144 ধারা জারি। এর বাইরেও আছে রাজনীতি বন্ধের বিপক্ষে ছাত্র সংগঠনগুলো, সন্ত্রাস ও লেজুর বৃত্তি পরিহার করে সুস্থ ধারা রাজনীতির পক্ষে মত, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ কার্যকরের দাবি। আরও আছে 8 জনের সংশ্লিষ্টতা, দায় স্বীকার 6 শিক্ষার্থীর। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই একজন গণপিটুনিতে নিহতের ঘটনার খবরটি। এরপর দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনামও আমরা দেখতে পাচ্ছি অনেকটা একই রকম, পাহাড়ি বাঙালি সংঘর্ষের খবর। খাগড়াছড়ির পর সংঘাত ছড়িয়ে পড়েছে রাঙামাটিতে, নিহত 4। আরও আছে বায়তুল মোকাররম মসজিদে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক। গতকাল জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের সংঘর্ষের ঘটনাটি জানাচ্ছে তারা। এর বাইরেও আছে সবাইকে শান্ত থাকার আহ্বান, পার্বত্য এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, বলেছেন প্রধান উপদেষ্টা। দৈনিক আজকের পত্রিকায় আছে প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি গৃহায়নের জমিতে এশিওর গ্রুপের ফ্ল্যাট, আর খাস জমিতে কোম্পানির ফ্ল্যাট, গৃহায়নের জমিতে ফ্ল্যাট প্রকল্প, এটি নিয়ে তাদের নিজস্ব প্রতিবেদন আছে। এর বাইরেও আছে সবাইকে শান্ত থাকার অনুরোধ সেনাবাহিনীর, দোষীদের বিচার করা হবে, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সরকার কাজ করছে, শান্ত থাকুন, পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি নিয়ে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। দৈনিক যুগান্তরেও আমরা দেখতে পাচ্ছি অনেকটা একই রকম সংবাদ, ছবিসহ তারা চেপেছে পাহাড়ের সংঘর্ষের ঘটনাটি। তাদের শিরোনাম খাগড়াছড়ি জেলা সদর ও রাঙামাটি শহরে 144 ধারা জারি, পাহাড়ের সংঘর্ষে নিহত 4। এর বাইরেও আছে তোফাজ্জলের মৃত্যু মানতে পারছে না কেউ, স্বীকারোক্তিমূলক জবানবন্দি ঢাবির 6 শিক্ষার্থীর। এছাড়া আছে শিক্ষক শিক্ষার্থী ছাত্রনেতাদের মত, শিক্ষার্থীদের দ্রুত ক্লাসে ফেরাতে হবে। দৈনিক বণিক বার্তা তাদের প্রধান শিরোনামে জানাচ্ছে নিঃশেষের কাছে বিবিআনা গ্যাস ফিল্ডেই অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় ঝুঁকি। এই গ্যাস ফিল্ডে প্রমাণিত ও সম্ভাব্য মজুদের সবটাই নিঃশেষ হয়ে গেছে। দেশের গ্যাস সরবরাহের প্রায় 39% আসছে বিবিআনা গ্যাস থেকে। গ্যাসের অভাবে এরই মধ্যে বড় ধরনের চাপে পড়েছে শিল্প, বিদ্যুৎ ও সার উৎপাদন। এর বাইরেও আছে ব্র্যাক, বিশ্ববিদ্যালয়ে বিআইডিডি জরিপ ফলাফল কি সবসময় ক্ষমতাসীনদের তুষ্ট করছে, এটি নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন জানাচ্ছে তারা। এরপর আছে দৈনিক কালের কণ্ঠ। তাদের প্রধান শিরোনামে আছে হাসানের বেপরোয়া দখলবাজি, অনিয়ম, দুর্নীতি, বন বিভাগের প্রায় 212 একর জমি বেদখল, কোটি কোটি টাকার অবৈধ প্লট, ফ্ল্যাট ও বাড়ি। এছাড়াও আছে মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পে বহু চক্রের অর্থ লোপাট, শত শত কোটি টাকার দুর্নীতি। আর পাহাড়ে সংঘর্ষের খবরটি আছে খাগড়াছড়ি রাঙামাটিতে সংঘর্ষে নিহত 4। প্রধান উপদেষ্টা বলেছেন সবাই শান্ত থাকুন, সমস্যা নিরসনে সরকার আন্তরিক। এই ছিল আজকের প্রধান পত্রিকার শিরোনামগুলো।